যেই মেয়েটা ধমক দিয়ে চলে গেল, এই মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কার সাথে কথা বলতেছে, লোড করে ডাক দিচ্ছে, হুজুর এদিকে কাছে গেলাম। আমার বিবি এর আগে কি বলছে, ডাক দিয়া বলতেছে, আপনাদের যে পাসপোর্ট কি আরেকটা আছে? আমি নাই, আছে। আমি এটাই আমার লাস্ট পাসপোর্ট। এখন তারা পাসপোর্ট ভিতরে নিয়ে আমাকে বুঝাই দিল, যে দেখেন আপনার আরেকটা পাসপোর্ট আছে, এই যে পাসপোর্ট নাম্বার। এখন আমি একটু ব্যাখ্যা হয়ে গেলাম, কি রে পাসপোর্ট আরেকটা আছে? তার মানে আমি যেটা জানি আগে একটা পাসপোর্ট ছিল, পরে একটা পাসপোর্ট বানানো হয়েছে। আমার মনে হয়েছে এইটা হলো পরের পাসপোর্ট। এখন দেখি এটা আগের পাসপোর্ট, পরের পাসপোর্ট নাই। পেঁচটা লাগছে কোন জায়গায়? পরে যেই পাসপোর্ট বানাইছি ওইটাতে ভিসা লাগে নাই, লাগছে আগেরটায়। এখন আমি কই, ও তাহলে এই পেঁচ লাগছে, আমি তো জানি এটা লাস্টের পাসপোর্ট। না, এটা আপনার আগের বাতিল পাসপোর্ট। আমাকে এখন কি করা? দেখেন পৃথিবীর কোনো আইন নাই এই পাসপোর্ট দিয়ে যাওয়া, পৃথিবীর কোনো আইন নাই। আমাকে কি করা যায়? দেখেন আমরা হাজি উমরা করতে যাচ্ছি, যদি কোনো প্রকার ফাঁক ফোকর থাকে আমাদেরকে ইহসান করেন, আল্লাহর কাছে দয়া করব আপনার জন্য, এতটুকু করতে পারবো। বাকি যদি না করতে পারেন কোনো আফসোস নাই, আল্লাহ হয়তো চায় নাই। মেয়েটা কিছুক্ষণ দাঁড়ায় আমাদেরকে কি বুঝাইলো, বুঝায় টুঝে আবার আরেকজনকে ফোন দিল। ফোন দিয়ে আবার তাকে বলতেছে, স্যার ভালো মানুষ, ওনাকে সবাই চিনে, ওনার ওয়াইফ সহ যাচ্ছে, তো পাসপোর্টের তো এই অবস্থা, আমরা তো জানি এটা আইন নেই, কিন্তু মনে হইতেছে একটু দিলে ভালো হয়, বিবিকে নিয়ে যাবে, মা বাবা আছে সাথে। আমার বিশেষ করে আমার ব্যক্তিগত জীবনে তাজরিবা এটা। আমি ছাত্র জামানা থেকে আমার ওস্তাদরা যখন থেকে বলছে তখন থেকে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি দুরুদের আমল করার। এমন এমন বিপদ, যেই বিপদ আসান হওয়ার কোনো রাস্তা নাই, কিন্তু আল্লাহ আমাকে দুরুদের বরকতে আসান করাইছেন। এটার উপস্থিত একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। গত ফেব্রুয়ারির 17 তারিখে আমি উমরার সফরে গেলাম। হুট করে আমার আব্বা আম্মা যাবে, অনেক দিন ধরে বলতেছি নিয়ে যাও, প্রোগ্রামের ব্যস্ততায় কিভাবে সম্ভব। এখন রমজান পর্যন্ত হইলো প্রোগ্রাম, চিন্তা করতেছি যদি রমজান পর্যন্ত প্রোগ্রাম হয় তাহলে রমজানে ব্যস্ততা বেশি থাকে, টিকিট পাইতেও পারি নাও পাইতে পারি। ওদিকে চিন্তা করে হঠাৎ করে নিয়ত করে ফেললাম যে প্রোগ্রাম যা হয় হবে, তো তাকে যাই, ঘুরে আসি, মা বাবাকে নিয়ে যাই। এখন যেই পরিমাণে ব্যস্ততা উমরা, এই ব্যস্ততায় মোটামুটি 2-3 মাস আগে থেকে যোগাযোগ করা লাগে, নাহলে টিকিট পাওয়া যায় না। তা আমি ফেব্রুয়ারিতে যাব নিয়ত করছি। ফেব্রুয়ারি 3 তারিখে ফোন দিছি এক ভাইরে, আমার পরিচিত। উনি কয়, না ভাই কোনো মতেই সম্ভব না, রমজানে যাইতে হবে। আমি কয়, না আপনি দেখেন, আমার মনে হয় সম্ভব, দেখেন। যদি পাই জানাবো, কিন্তু সম্ভব না, আমার টিকিট কোনো খালি নাই, কোনো জায়গায় কিচ্ছু নাই। আমি মন থেকে রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরুদের আমলটা একটু বাড়ায় দিলাম, যে আল্লাহ রসুল যদি ডেকে নেয় তাহলে তো কবুল, যদি রসুল ওখান থেকে ডাক দিয়ে দেয় মানা করবে কে? তো একটু আমলটা দুরুদের বাড়ায় দিলাম। বিবিকে বললাম একটু আমল করতে থাকো, আল্লাহ রসুল যেন একটু সাড়া দেয় ডাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আমলগুলো পায়, ঠিক না? তো হুট করে উনি 5-7 তারিখের দিকে আমার ফোন দিয়ে বললেন, ভাই কয়জন আপনারা? আমি বলছি 4 জন। আলহামদুলিল্লাহ 4টা টিকিটই ব্যবস্থা হয়ে গেছে। আমি কেমনে? আপনার না 30 জনের কোটা পূর্ণ ছিল? ছিল তো 4 জন সিনোফার্ম টিকা দেওয়া, এদের 4 জনের এলাও না, এরা 4 জন ক্যান্সেল। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো আল্লাহ 3 জনের ফয়সালা করতে পারতো, তাহলে একজন আটকায় যেত, একজন আটকাইলে আর কেউ যেতে পারতাম না। তো 4 জনের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন 17 তারিখে যাব, ভিসা টিসা কমপ্লিট। 16 তারিখ পর্যন্ত মাহফিল করে নাকে মুখে কোনো মতে প্রস্তুতি নিয়ে রওনা দিচ্ছি। 17 তারিখে আমাদের 30 জনের প্যাকেজের সময়, কি বলে এটাকে, ওই এয়ারপোর্টে যা আছে ইমিগ্রেশনের কাজ সব শেষ করে ফেললো, করে ভিতরে ঢুকলো। আমি সবার শেষে ঢুকলাম ইমিগ্রেশনে। এবার আমার ইমিগ্রেশনও শেষ, আমার বিবির ইমিগ্রেশন ওই পাশে হইতেছে। তো পুলিশটা, আমার তো হেরামের কাপড় পরা, মাস্ক লাগানো, তো উনি আমার দিকে তাকায় বলতেছেন, হুজুর একটু এদিকে আসেন, মাস্কটা একটু খুলেন। খুললাম, আপনার ওয়াজ তো আমি দেখি। আচ্ছা মাশাআল্লাহ। উনি কে হয়? আমাকে আমার বিবি হয়। আপনার বিবির কি পাসপোর্ট আরেকটা আছে? কেন? নাই তো পাসপোর্ট আরেকটা, মানে এই পাসপোর্ট কি কোনো বানাইতে দিছে? বললাম না তো, পাসপোর্ট তো এটাই। এই পাসপোর্ট তো বাতিল, পাসপোর্টের তো মেয়াদ নেই। কোথায় বলতেছে এটা? এয়ারপোর্টে, ইমিগ্রেশনে। ফ্লাইট হলে 5:45, তখন বাজে হচ্ছে আপনার 3:30টার মতো। এখন পাসপোর্টের মেয়াদ নাই মানে কি? আমার তো সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেল। কি বলে? একজনের যদি ঝামেলা হয়
তাহলে কেমনে কি সম্ভব, কিভাবে পাসপোর্টের মেয়াদ নাই? কি বলেন পাসপোর্টের মেয়াদ নাই? এটার 23 সাল পর্যন্ত মেয়াদ আছে। এই পাসপোর্ট একটাই, এটা দিয়ে 19 সালে উমরায় গেছি, মেয়াদ নাই মানে? কই যে দেখেন পাসপোর্ট বাতিল। সে কম্পিউটার আমাকে দেখাই দিচ্ছে যে দেখেন বাতিল, কাজ হচ্ছে না। ইন্নালিল্লাহ, কি বলেন এটা? পাসপোর্ট মনে আরেকটা করতে দিছেন। আমি না করতে দিই নাই, পাসপোর্ট এটাই। তাহলে এটা হবে না যাওয়া, অমুক জায়গায় যান। তো আমরা দুইজন পাসপোর্ট নিয়ে আরেক অফিসারের কাছে গেলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ কাজগুলো আমাদের আসান হয়, যেহেতু সবাই মুসলমান যারা আমাদের গজল ওয়াজ একটু শুনে, যেখানে যাই যত কঠিন কাজই হোক আল্লাহ আসান করায় দেয়। কিন্তু এটা কেমনে আসান হবে? পাসপোর্টের মেয়াদ দিতে নাই, কেমনে যাবে? তার ক্ষমতা থাকলেও বা কি? এখন দাঁড়ায় রয়েছি 15 মিনিট 20 মিনিট, কোনো লাভ হয় না। একজন আবার আরেকজনের কাছে নেয়, মানে খালি ঘোরাঘুরির উপরে, এর কাছে এর কাছে। এখন যত বড় স্যার আছে তার স্যারের কাছে এবার নিয়ে গেছে। ওখানে 5-7 জন বসা, সবাই দেখার পরে কি অবস্থা। যাই হোক বললাম যে পাসপোর্ট তো এই অবস্থা, এটা সম্ভব না, যাওয়া যাবে না। আমরা দুইজন মনে মনে দুরুদ, আমি খালি আমার ওয়াইফকে বললাম যে তুমি দুরুদ পড়তে থাকো। এখন সে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে ইন্নালিল্লাহ, এভাবে যদি না যাইতে পারি কিভাবে হয়? আমি দুরুদ পড়ো ইনশাআল্লাহ যাব। আমি তারা এভাবে প্রথমে জোর দিয়ে বললাম দুরুদ পড়ো ইনশাআল্লাহ যাব। সে আমারা বলতেছে আপনার টেনশন ছাড়া দাঁড়া রয়েছেন কেন, একটু কিছু করেন। আমি টেনশন করে লাভ তো নাই, দুরুদ পড়তে থাকো, চেষ্টা করতে থাকি, হবে। এখন অনেক চেষ্টা করতেছি, কোনোভাবেই হয় না। ইমিগ্রেশন অফিসারের ভিতরে একটা মেয়ে অফিসার আছে, মেয়েরা তো এমনি একটু গরম থাকে না। এই মেয়ের স্যাররে বলতেছি, ম্যাডাম এই যে পাসপোর্টের তো এই অবস্থা, বাতিল পাসপোর্ট, উমরার যাত্রী, ওনার হাজবেন্ড আছে, মা বাবা আছে, কি করবো? হাজবেন্ড থাকলে কি হয়েছে, পাসপোর্ট বাতিল, যাও। আমার কাছে নিয়ে আসছো কেন? ভাবের ঠেলায় আমরা একটু ঘাবড়ায় গেলাম। উনি যেহেতু না করে দিছে, তার মনে আর যাওয়া হবে না, অসম্ভব। পাসপোর্টের মেয়াদ নাই, বাতিল পাসপোর্ট, কিভাবে যায় এটা দিয়ে? যে পাসপোর্ট কোনো কাজের না, এটা দিয়ে কেমন যাবো? এর ধমক শোনার পর আগ পর্যন্ত আমার ইমানটা মোটামুটি ঠিক ছিল। ধমক শোনার পরে ইমানের ভেতরে একটু, এখন মনে মনে ভয় পাওয়া শুরু করছি, মনে হয় না যাওয়া হবে। এরপর আমি একটু আশা রাখছি যে আল্লাহ যদি চায় হবে। যদি নাই যাইতাম, আল্লাহ ভিসা লাগাইবে কেন? পাসপোর্ট যদি বাতিলই হতো ভিসা লাগবে কেন? ভিসা যেহেতু লাগছে, আমি আমার ওয়াইফকে এটা বলে আমি উপরে ফিট আছি আর কি, ভিতরে আমার তো অবস্থা কি আমি জানি। কারণ সে তো কাঁদতেছে, মেয়ে মানুষ। আমি বললাম শোনো, এটাতে ভিসা লাগবে কেন যদি পাসপোর্টের মেয়াদ না থাকে? যেহেতু লাগছে যাবো আমরা, বাস এটাই ফাইনাল। আমি পুলিশটারে বলতেছি, ভাই বুঝেন তো আমার মাহফিলের কি ব্যস্ততা, আমি এই 15 দিনে 30টার উপরে মাহফিল ক্যান্সেল করে আসছি। এই কতগুলা মানুষের বদ্ধ আমার উপর আছে, এই লেগে কি যাইতে পারবো না? কিন্তু আমি তো সবার সাথে মোটামুটি একটা কথাবার্তা বলেই আমি আসছি। এদেরকে আবার মার্চেও প্রোগ্রাম দিছি, যাদেরটা বাতিল করছি। কিছু করেন, দেখা যায় কি করবো বলেন। তা আমি আবার তারে বললাম, আমি যদি এসবি ডিআইজি স্যারের ফোন দিই লাভ হবে? মন্ত্রীরে ফোন দিলেও লাভ নাই, কারণ সিনিও বলবে এই পাসপোর্ট দিয়ে যাওয়া। এখন আমার মোয়াল্লিম বলতেছে, সাইদ ভাই 4টা বেজে গেছে, 4:45টায় ফ্লাইট, আপনি কি করবেন করেন ভাই, আমি বোর্ডিং পাস বাতিল করে দিই। আমি কই বাদেন, দেন আমার বোর্ডিং ক্যান্সেল করে দেন, আমিও যাব না। সে যদি না যায় আমিও যাব না, আমার আব্বা আম্মা তো আছে। কারণ তাকে এভাবে একা রেখে সে রাস্তায় যেতে যেতে আটফেল করবে, পেরেশানিতে। আব্বা আম্মাকে আপনি দেখেন, আমি প্রয়োজনে 2 দিন পরে পাসপোর্টের একটা ফয়সালা করে আমি আসতেছি। সে আমার বোর্ডিং, আমার ওয়াইফের বোর্ডিং দুইটাই ক্যান্সেল করলো। এরপর আমার বলতেছে, তাহলে আপনি বেরোয় যান, আমি ঢুকে যাই। আমি না বেরোবো না ভাই, 2টা মিনিট। আমার মনে হইতেছে আল্লাহ মানে নিবে। আমি আমার বিবিরে বললাম, আরেকটু দুরূদ শরীফের আমল ইখলাসের সাথে বাড়াও, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইনশাআল্লাহ আল্লাহ নিবে। আমি খালি তার থেকে 2টা মিনিট চাইলাম। যেই মেয়েটা ধমক দিয়ে চলে গেল, এই মেয়েটা দাঁড়ায় দাঁড়ায় কার সাথে কথা বলতেছে, লোড করে ডাক দিচ্ছে, হুজুর এদিকে কাছে গেলাম। আমার বিবি এর আগে কি বলছে, ডাক দিয়া বলতেছে, আপনাদের যে পাসপোর্ট কি আরেকটা আছে? আমি নাই, আছে। আমি এটাই আমার লাস্ট পাসপোর্ট। এখন তারা পাসপোর্ট ভিতরে নিয়ে আমাকে বুঝাই দিল, যে দেখেন আপনার আরেকটা পাসপোর্ট আছে, এই যে পাসপোর্ট নাম্বার। এখন আমি একটু ব্যাখ্যা হয়ে গেলাম, কি রে পাসপোর্ট আরেকটা আছে? তার মানে আমি যেটা জানি আগে একটা পাসপোর্ট ছিল, পরে একটা পাসপোর্ট বানানো হয়েছে। আমার মনে হয়েছে এইটা হইলো পরের পাসপোর্ট। এখন দেখি এটা আগের পাসপোর্ট, পরের পাসপোর্ট নাই। পেজটা লাগছে কোন জায়গায়? পরে যেই পাসপোর্ট বানাইছি ওইটাতে ভিসা লাগে নাই, লাগছে আগেরটায়। এখন আমি কই, ও তাহলে এই পেজ লাগছে, আমি তো জানি এটা লাস্টের পাসপোর্ট। না, এটা আপনার আগের বাতিল পাসপোর্ট। আমি কই এখন কি করা? দেখেন পৃথিবীর কোনো আইন নাই এই পাসপোর্ট দিয়ে যাওয়া, পৃথিবীর কোনো আইন নাই। আমি কি করা যায়? দেখেন আমরা হাজি উমরা করতে যাচ্ছি, যদি কোনো প্রকার ফাঁক ফোকর থাকে
আমাদেরকে ইহসান করেন, আল্লাহর কাছে দোয়া করব আপনার জন্য, এতটুকু করতে পারবো। বাকি যদি না করতে পারেন কোনো আফসোস নাই, আল্লাহ হয়তো চায় নাই। মেয়েটা কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় আমাদেরকে কি বুঝাইলো, বুঝায় টুঝে আবার আরেকজনকে ফোন দিল, ফোন দিয়ে আবার তাকে বলতেছে, স্যার ভালো মানুষ, ওনাকে সবাই চিনে, ওনার ওয়াইফ সহ যাচ্ছে, তো পাসপোর্টের তো এই অবস্থা, আমরা তো জানি এটা আইন নেই, কিন্তু মনে হইতেছে একটু দিলে ভালো হয়, বিবিকে নিয়ে যাবে, মা বাবা আছে সাথে, একটু দিয়ে দেন। পাসপোর্টের জন্য সে মিনিমাম 4-5 মিনিট ফোনে কথা বলে আরেকজনকে রিকোয়েস্ট করলো। ওই বেচারার মনে আল্লাহ কি দয়া ঢেলে দিল, বেচারা কয় ঠিক আছে পাঠা দাও যাও। হাজী সাহেব মানুষ দোয়া করবে, হাজী সাহেব মানুষ দোয়া করবে। আমি সাথে সাথে আল্লাহ পাকের দরবারে মানে শুকরিয়া আদায় কিভাবে করবো। আর বলেন এই সময় অবস্থা এরকম হয় যে আমি বললাম আল্লাহ তোরে পাইলে চুমা দিতাম, একটা চুমা দিতাম। আল্লাহ পাক যে কি জিনিস, আমি সেদিন রাসূলের দুরূদের বরকত যে কি হইতে পারে আর আল্লাহ কি দিতে পারে এটা বুঝছি। আমার বিবি তারে জড়ায় ধরে বুকে নিয়ে কিছুক্ষণ বলতেছে, আপনি আজকে আমাদেরকে যে উপকারটা করছেন, আমরা হারামের দরজায় যায় আপনারা ভুলবো না। দেখেন যেই জিনিসের মেয়াদ নাই ওই জিনিসকে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘরে নিছে। আমার দিল বলে শুধুমাত্র দুরূদ শরীফের বরকতের কারণে। দুরূদের বরকত এমন বরকত, যেই বরকত আপনার সমস্ত বিপদ থেকে আপনারা হেফাজত করবে, 100% বিপদ থেকে হেফাজত করবে। অন্য মানুষ একবারের বেশি উমরা করতে পারে না, আমি 3 বার করছি এক সফরে, তাওয়াক্কাল না লাগে, কত কিছু লাগে, আমি আল্লাহ খাল্লি বাল্লি বাস এরামের কাপড় পরছি, দুরূদ শরীফ পড়তে হতে হারামে ঢুকে গেছি। পুলিশ চেকও করে নাই, যেখানে চেক করে বারবার দেখি অনুমতি আছে কিনা, কোনো অনুমতি লাগে না, ঢুকে গেছি, বাস আল্লাহ দিয়ে দিছে। এটা হচ্ছে দুরূদের বরকত। এই কারণে আপনাদেরকে আমলটা আমি আমার উস্তাদদেরকে পেয়েছি, আপনাদেরকে বলি, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কাজ নাই, জবানের একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি। যখন যেখানে ছাত্রদের যদি জেহেন দুর্বল হয় দুরূদ শরীফ পড়েন। আমাদের উস্তাদরা বলতেন পরীক্ষার হলে যদি খাতায় প্রশ্ন না লিখতে পারো দুরূদ শরীফ পড়বা। আমরা পড়ছি দেখছি অনেক সময় এমন প্রশ্ন দিছে, ওরে বাপ রে বাপ, এটা জবান এই পড়া জেনের হাসিয়াতেও নেই। দুরূদ শরীফ পড়ছি, কোত্থেকে যে মনে চলে আসছে, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে দুরূদের বরকত। এবং দুরূদ বেশি পড়বেন, রাসূলকে আল্লাহ পাক স্বপ্নে দেখা দিবে। দেখতে ইচ্ছা হয় না? দুরূদ বেশি পড়বেন, রাসূলকে স্বপ্ন দেখা দিবে। আর রাসূলকে যে স্বপ্ন দেখবে সে বিনা হিসেবে জান্নাতি। এই জন্য বসতে উঠতে ফিরতে সব সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বো না ইনশাআল্লাহ? আজকে জুমার রাত, বিশেষ করে জুমার দিন বেশি বেশি দুরূদের ফজিলত আছে। জুমার দিন বেশি বেশি দুরূদ পড়বেন। বিশেষ করে শুক্রবারে আসরের পরে যদি কেউ 80 বার দুরূদ পড়ে, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করে দেন। এই আমলগুলো করবেন। ভাঙ্গা ভাঙ্গা কথা আর কত বলবো। সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করছি, এখনো পর্যন্ত চলতেছে। কথা আর বেশি বলতে মন চায় না, কিন্তু বলি এগুলা আপনার করেন না। কারণ মানুষকে আমি যেটা বলতেছি এগুলো আপনাদেরকে আমল দিতেছি। আমলের মাঝখানে শয়তানি ঢুকে গেলে, দুষ্টামি ঢুকে গেলে এটা আমল থাকবে না। এই কারণে যেটা বলি ওটা নিয়ে যান, যেটা বলি ওটা নিয়ে যান। এখান থেকে আমরা একটা আমল নিয়ে যাবো। এতক্ষণ অনেক কিছু শুনছেন আপনারা, কিন্তু কিছু একটা বাসা পর্যন্ত যেন নিয়ে যেতে পারি, ওই চেষ্টা তো করা দরকার, ঠিক না? এই জন্য আমাদের হাতের কাজ, পায়ের কাজ, পাশাপাশি রাত অনেক বেশি বেজে গেছে, 11:30 বেশি বাজে, জুমার রাত। আপনারা বাসায় যায় ঘুমাবেন, আমার ঢাকায় যাওয়া লাগবে, আগামীকাল জুমা পড়াইতে হবে, আবার আগামীকালের প্রোগ্রাম আছে। তা আমার যে কি কষ্ট হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমাকে অন্য কোনো আবদার করা যাবে না। মনির ভাই আমাদের বন্ধু মানুষ, ওনার দিকে না তাকায়া মানা করার কোনো সাহস আমার নাই। আমি যে মনির ভাইরে বলবো ভাই এত দূরে যাবো না, এই সাহসটা আমার নাই। নয়তো এই এলাকাগুলো আমরা অ্যাভয়েড করি শুধুমাত্র দূরের কারণে। আসলে সারা দিন নষ্ট হয়, আবার সারা রাত নষ্ট হয়। কত দূর ঘুরে যাওয়া লাগবে, মাওয়ার ফেরিঘাট রাত্রেবেলা বন্ধ থাকে, কত দূর ঘুরে যাওয়া লাগবে। এরপরেও ঢাকায় যে ঘুমানো, আপনারা ঘুমাইতে পারবেন, আমি ঘুমাইতে পারবো না। জুমার প্রস্তুতি নেওয়া, এগুলো শবে বরাত না, মসজিদে শবে বরাত নিয়ে আলোচনা করা লাগে। অন্য আলোচনাটা এমনি করা যায়, শবে বরাতের আলোচনা একটু পড়ে সরেই করা লাগে। তা আমার তো ঘুমের টাইম হবে না, এই কারণে অল্প সময়। এরপরে খাইছি দুপুরে 12টায়, এই পর্যন্ত খাওয়ার সুযোগ হয় না, এক জায়গায় করে এখানে ডাইরেক্ট চলে এসেছি, স্টেজে উঠে গেছি। এই জন্য জুদ বেশি আমার নাই, তবে আমার সফলতা এই জায়গায় আমি যেটা বললাম, এটা এখান থেকে যদি 2 জন আমল করতে পারেন ইনশাআল্লাহ এই মাহফিলটা সার্থক। আজকে থেকে কারা কারা এই দুরূদ শরীফের আমল বাড়াবেন হাত তুলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন।